একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ে আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চার্জভুক্ত আরও 6 আসামিকে দেওয়া হয়েছে খালাস। দীর্ঘ 26 বছর পর এই হত্যা মামলার রায় দেওয়া হলো। এ বিষয়ে কি ভাবছেন সাধারণ মানুষ, শুনবো আমাদের কথার আজকের আয়োজনে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। দীর্ঘ এত বছর পর এই অভিনেতার হত্যা মামলার রায়কে কিভাবে দেখছেন তারা, শুনবো তাদের মতামত। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। 90 দশকের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরীকে বনানীর ট্রাম্প ক্লাবের সামনে 1998 সালে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় মামলা হলে ডিবির তদন্তে উঠে আসে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ট্রাম্প ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরীর নাম। তাদের সহ 9 জনের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। হাইকোর্টের আদেশে প্রায় 2 দশক বন্ধ ছিল সোহেল চৌধুরী হত্যা মামলার বিচার কাজ। পরবর্তীতে আরেক আদেশে শুরু হয় বিচার। 10 জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তী মামলার রায় ঘোষণা করেন। এ সময় সানজিদুল ইসলাম ইমন ও আশিস রায় চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে সাজা পাননি সোহেল চৌধুরীকে গুলি করা ইমন ও মামুন সহ 6 জন। আদনান সিদ্দিকী, বান্টি ইসলাম এবং আজিজ মোহাম্মদ ভাই, এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকি যারা আছে তাদেরকে এই মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ রায়টা পাওয়ার পরেই এনামুল আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা আপিল করব। সাজাপ্রাপ্ত আসামির আইনজীবীও উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন। আজিজ মোহাম্মদ ভাইকে পলিটিক্যালি তখন ইনভলভ করা হয়েছে এই মামলার। সে কোনো অবস্থা, কারণ ঘটনার বহু পূর্বে 6 মাস আগেই সে দেশের বাইরে। উচ্চ আদালতে ডেফিনেটলি যাওয়া হবে, যাবে না কেন? রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। স্পষ্ট বলেছেন যে যেহেতু এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। যাবজ্জীবন দণ্ডিত আজিজ মোহাম্মদ ভাইসহ 3 জনই পলাতক। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজে প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি এ নিয়ে কি বলছেন সাধারণ মানুষ। সোহেল চৌধুরী ছিল বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক। তার রায়টা আমরা আশা করেছিলাম আরও আগে হওয়া উচিত ছিল। তারপরেও অনেক আজিজ মোহাম্মদ ভাই হতে শুরু করে যারা যাবজ্জীবন হয়েছে তারপরেও একটা রায়, সন্তোষজনক একটা রায় হয়েছে। আমরা আদালতকে ধন্যবাদ জানাই। এই জাতীয় রায়গুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেই জন্য বিচার ব্যবস্থার পরিবর্তন দরকার। দীর্ঘ সময় পরে রায় দেওয়ার প্রেক্ষিতে যারা এই দুষ্কৃতিকারী তাদের মাঝে এই অপকর্ম খুন খারাপি করার প্রবণতা বাড়ে। কারণ দীর্ঘদিন পরে বিচার হয়। এই দীর্ঘ যে 26 বছর পরে রায় হইল, এই 26 বছর যারা খুনি ছিল তারা মনে করতো যে কিছুই হবে না, কিন্তু ঠিকই বিচার হয়েছে। বিচার সঠিকভাবেই হয়েছে, কিন্তু এটা শর্ট টাইমে হলে সমাজ থেকে এই খুন দুর্নীতি এগুলো লাঘব হতো। মানুষ ভুলে গেছে সোহেল চৌধুরী কবে মারা গেছে, তার এটার ইম্প্যাক্টও খুব ভালো পড়বে না। আমরা কেন আইনে একটা এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া হয় যাতে এই অন্যায়টা না বাড়ে। তো এই জন্য বলছি ডিনাইড, বাট তবুও তো একটা বিচার হয়েছে, তারা আপিলে যেতে পারে। এইরকম অনেক মামলা মোকদ্দমা আমরা দেখছি ডিলেট, যেখানে 17 কোটি 18 কোটি মানুষ, সেখানে বিচারকের অভাব, পুলিশের অভাব, জনবলের অভাব, এগুলো বলে নানাবিধ কারণ। এখন তো ডিজিটাল রায় হতে পারে, এখন ডিজিটালি নথিপত্র, আগের তো বস্তা নথিপত্র নেই। এই জিনিসগুলো বাংলাদেশে আসা দরকার। বাইন্ডিংসের কারণে হয়নি, যে আপনি এমন লোকের সাথে জড়িত যে ওদের একটু হাতের ছোঁয়া আছে, এটা পেপারে আসলো, আমলে নেওয়া হয়নি। ইট ইজ এ ভেরি গুড থিং যে রায়টা 26 বছর পরে হলেও হয়েছে। যে অন্যায় করে সে এটার ভুক্তভোগী হবে। রায়টা সঠিক হয়েছে এবং এটা তো ওপেন সিক্রেট। আরও 26 বা 25 বছর আগেই মানুষ জানতো, ধারণা ছিল। সাভার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদ হাসান শাকিল।
দীর্ঘ 2 যুগেরও বেশি সময় পর আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরীর হত্যাকাণ্ডের রায় হলো। আমাদের কথা আজকের আয়োজনে শুনবো এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। অবশেষে এই মামলার রায় আসামি হলো, এখন সিদ্ধান্ত হলো এবং এদেরকে যারাই হত্যা করেছে তারা পলাতক আছে, তো তাদেরকে আসলে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার আমি বলে মনে করি, কারণ একজন তারকা দেশের জন্য অনেক কিছু। দীর্ঘ সময় কেন লাগলো এটা ওনারাই ভালো বলতে পারবেন, এত দীর্ঘ কেন সময় লাগলো। আর এটা তো একটা খুনের মামলা, খুব তাড়াতাড়ি এটার বিচার করা উচিত ছিল। এটা মনে হয় যে মামলাটা করলো, এই মামলাটা মনে করেন ঘুরতে ঘুরতে পুরো দীর্ঘ 26 বছর লেগে গেল। তো যে আসামিরা এখন বাইরে পলাতক আছে তাদের বাংলাদেশে আইনা একটা শাস্তি দেওয়া দরকার আছে। গতকাল 26 বছর পরে নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় দিয়েছে আদালত। আমাদের কথায় আমি MS সামাদ, আর শুনবো 26 বছর পরে হত্যা মামলা রায় নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। একটা ক্রেজ ছিলেন বাংলাদেশের সিনেমা জগতে, তো সেই ক্রেজের হত্যাকাণ্ড মানুষ স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। মানুষ আসলেই এর প্রতিবাদও করেছে, কিন্তু তার প্রতিফলন, তার রেজাল্ট, তার এতদিন পর পাওয়ার পর তার পারিবারিক অবস্থা কীরকম আমার জানা নেই। বিচার ব্যবস্থা যে দীর্ঘসূত্রিতা, এই কারণে বিচার প্রার্থীদের ন্যায় পেতে পেতে নিজেই হতাশায় মরে যায়। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের রায় হয়েছে। একটা ইংরেজিতে একটা প্রবাদ আছে, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। তারপরেও বিলম্বিত বিচার প্রহসনের রূপ নেয়, তারপরেও রায় হয়েছে। এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। এই যে একটি রায় এত বিলম্বিত কেন, এইটা তো আরও আগে হওয়া উচিত ছিল। তো তবুও আমরা আশাবাদী যে রায়টা আমরা পেয়েছি। তো এই গঙের পিছনে যারা জড়িত তাদের যদি প্রকৃতপক্ষেই সাজা হয়ে থাকে তাহলে আমরা সাধুবাদ জানাই, কিন্তু আড়ালে যারা রয়েছে তাদেরকেও এই আইনের আওতায় আনা হোক। একটা পরিবারে একটা হত্যা মামলা ঘটনা ঘটার পরে সেই ঘটনাটা যদি যত তাড়াতাড়ি নিষ্পত্তি করা যায় এটা কিন্তু ততই ভালো। বাট এটা এত লম্বা সময়, দীর্ঘ সময় ধরে এইটা আটকে থাকা, এটা আসলে আমাদের মহামান্য কোর্টের যে কার্যক্রমগুলো সেগুলো যদি আরও আগায় রাখা যায় তাহলে সেটা কিন্তু আরও বেশি ভালো হয়। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া নাসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ATN নিউজের পর্দায়।